সিনিয়র ডিস্ট্রিক্ট টি20 ক্রিকেট টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুরের জলপাইগুড়ির মহিলা ক্রিকেট দলটি। ওখানে 19শে নভেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত খেলাগুলি অনুষ্ঠিত হবে। জলপাইগুড়ি জেলা মহিলা ক্রিকেট দল মুখোমুখি হবে উত্তর 24 পরগনা, কোচবিহার, হাওড়া এবং দক্ষিণ দিনাজপুর জেলার সঙ্গে। তবে তাদের প্র্যাকটিস লক্ষ্য করা গেল জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে। জলপাইগুড়ি সিনিয়র মহিলা টি20 ক্রিকেট দলের খেলোয়াড়দের অনেকেই এসেছেন আলিপুরদুয়ার, বীরপাড়া, বানারহাট থেকে, আবার কিছু আছেন স্থানীয় এলাকারও। এ প্রসঙ্গে ডিএসএ যুগ্ম ক্রিকেট সচিব শিয়াদিত্য মিত্র নানান কথা বললেন। তিনি জানান, বর্তমানে মেয়েরা বেশি সংখ্যায় মাঠে আসছে ক্রিকেট খেলতে। এটা হতে পারে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সাফল্য লক্ষ্য করে। মহিলাদের ক্রিকেট খেলার বিষয়টি বিভিন্ন উৎসাহী পরিবারের মেয়েদের মধ্যে প্রভাব ফেলছে। এ ব্যাপারে শিলাদিত্য মিত্র জানালেন, এখন তো ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল, কেননা ছেলেরা তো ক্রিকেট থেকে ইনকাম করছে, তাই সেই ভবিষ্যৎ মেয়েদের ক্ষেত্রেও ভালোই হবে। সেজন্য মাঠে যথেষ্ট আগ্রহী মেয়েরা খেলার জন্য ভিড় জমাচ্ছে, যা অত্যন্ত ভালো লক্ষণ। জেলা থেকে রাজ্য দলে সুযোগ পাওয়ার জন্য আর যাই হোক, ভালো খেলাটা অত্যন্ত জরুরি। আর বাংলা দলে সুযোগ পেলে সেখানে আরো ভালো খেলে নির্বাচকদের নজরে লেগে গেলে পিছন ফিরে তাকে আর তাকাতে হবে না। ভারতীয় দলের জার্সি গায়ে ওঠা তখন কোনো ব্যাপার নয়। জলপাইগুড়ি ঋষভ বিবেক তার নিজের খেলার জোরে বাংলা দলে সুযোগ পেল, আবার খেলে নিজের দক্ষতা দেখিয়ে বাংলার নির্বাচকদের নজরেও পড়ে গেছে। তাই যারা একবার খেলার ভেতরে নিজেদের ডুবিয়ে রাখবে তাদের জীবনে সাফল্য আসবেই। তাই প্রয়োজন শুধু প্রাথমিক স্তর থেকে নিজেদের মেলে ধরা আর সুযোগের অপেক্ষায় থাকা। যেমন এবার জলপাইগুড়ি সিনিয়র মহিলা ক্রিকেট দল টি20 টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বিষ্ণুপুরে, যার অর্থ একাধিক জেলার খেলোয়াড়দের সাথে নিজেদের দক্ষতাকে তুলে ধরতে সক্ষম হবে। আর এই সমস্ত খেলার প্রতি রাজ্যের ক্রিকেট নির্বাচকদের নজর থাকে। একবার তাদের চোখে পড়ে গেলে ভবিষ্যতের একটা ছোট ভিত তৈরি হয়ে যাবে। শিলিগুড়ি রিচা ঘোষ কিংবা কলকাতার ঝুলন গোস্বামীর নাম তো আর নতুন করে শুনতে হবে না। এদের দেখানো পথেই নিজেদেরকে উজাড় করে দিতে হবে, সেটাই লক্ষ্য হওয়া উচিত জলপাইগুড়ির মহিলা ক্রিকেট দলের প্রত্যেকের। এদিকে তাদের ওই প্র্যাকটিস ম্যাচ দেখতে টাউন ক্লাব মাঠে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব ভোলা মণ্ডলও। তবে জেলার প্রত্যেক ক্রিকেট প্রেমী মানুষ বিষ্ণুপুরের টি20 ক্রিকেট প্রতিযোগিতায় জলপাইগুড়ির মেয়েদের সাফল্য আশা করছে। জলপাইগুড়ি জেলা সিনিয়র মহিলা ক্রিকেট দলের অন্যতম প্রতিনিধি হ্যাপি সরকারও চাইছে নিজেদের সেরা খেলাটা উপহার দিতে। এটা সিনিয়র ডিস্ট্রিক্ট টি20 খেলতে যাচ্ছে, মেয়েরা বিষ্ণুপুরে যাচ্ছে খেলতে। আমাদের এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সিনিয়র ডিস্ট্রিক্ট টিম। এটা ট্রায়াল হয়ে গেছে, এটা তো প্র্যাকটিস। ভবিষ্যৎ বলতে এখন ছেলেরা ক্রিকেট খেলে যা ইনকাম করছে মেয়েরাও তাই ইনকাম করতে পারে, এটা এখন সমান সমান হয়ে গেছে। এখন আমাদের সেই ডিস্ট্রিক্ট টিমের ট্রায়াল হচ্ছে, সেখানে আমরা আমাদের প্রিপারেশন ভালো হচ্ছে, তো আমরা জিততে চাই, তো সেটার জন্যই খেলবো। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।